খাবেন কি সুন্দর এইরকম ভাবে কবজি দিয়ে গরম ধোয়া উঠতেছে ভাবে খাবেন গরম গরম আপনারা খেয়ে নেবেন। আসসালামু আলাইকুম, ইকবাল ফারুক ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আজকে উপস্থিত হয়েছি, মুরগির মাংসের রেসিপি, যেটা দিয়ে আপনারা দুপুরে ভর পেটে খেতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা একবার দেখে নিই। বন্ধুরা, 2 কেজি মুরগির মাংস আমরা রান্না করব। আমরা ফ্রাই প্যানে তেল, আদা, রসুন, পেঁয়াজ, হলুদ দিয়ে আমরা কষিয়ে নিচ্ছি। দেখেন কিভাবে মাখানো হয়েছে। এই রান্নার মধ্যে আপনারা বাড়িতে তৈরি করা মশলা ব্যবহার করবেন, তাহলে স্বাদ হবে অন্যরকম। এইভাবে মশলাগুলো যাতে মাংসের মধ্যে মিশে যেতে পারে, এই জন্য আপনি একটু নেড়ে দিবেন এবং হালকা ফ্লেমে এইগুলোকে একটু সিদ্ধ করে দিবেন এবং বিভিন্ন সময় আপনারা একটু নেড়ে দিবেন এবং ওমে রেখে দিবেন, ঢেকে দিবেন। এভাবে কিছু সময় ঢেকে দেওয়ার পরে আবার তুলে আপনারা একটু নেড়ে দিবেন। এই স্বাদ বাড়ানোর জন্য বাসায় ব্লেন্ডারে আপনারা বিভিন্ন ধরনের মশলা বেটে নিতে পারেন। আমরা এখানে আদা, রসুন, বিভিন্ন ধরনের মশলা ব্লেন্ডার দিয়ে বাসায় তৈরি করে নিয়েছি। বাসায় তৈরি করার মশলার স্বাদই অন্যরকম। তারপরে দেখেন একটু আমরা কষিয়ে নিয়ে আমরা পরিমাণটা দেখব কেমন হচ্ছে। এর ভিতরে আমরা আলু, কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। আজকের মুরগির মাংস রান্নাটা আলু এবং কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা হবে, অন্যরকম একটা স্বাদ হবে রান্নার ভিতরে। এর মধ্যেই আমরা একটা গন্ধ পাচ্ছি, চারিদিকে মৌ মৌ করতেছে মুরগির মাংসের সাথে কাঁঠালের বিচি এবং আলু। তো আমরা একটু ঢেকে দিব, তারপরে কয়েক মিনিট পর আমরা আবার দেখব কী অবস্থা। আমরা একটু দেখলাম কী অবস্থায় আছে। অবস্থা খুবই ভালো, অন্যরকম একটা গন্ধ ইতিমধ্যেই আমরা পাচ্ছি। সেন্টটা কিন্তু চমৎকার, কারণ কাঁঠালের বিচির মধ্যে একটা গন্ধ আছে। পাশের চুলায় আপনারা গরম পানি করে নেবেন, যাতে আপনারা পরিমাণ মতো গ্রেভি বা ঝোল আপনারা করতে পারেন। তো আমরা পাশের চুলায় রাখা যে গরম পানি, এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো গ্রেভি তৈরি করব। আপনারা আপনাদের প্রয়োজন মতো গ্রেভি তৈরি করবেন, কিন্তু পাশে গরম পানি আরেকটা চুলায় করে নেবেন বা গরম পানি করে রাখতে পারেন। তারপরে আবার একটু আমরা ভালোভাবে কষানোর জন্য একটু নেড়ে দিব, তাহলে চারিদিকে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হবে এবং কষিয়ে যাবে। দেখেন টকবক করে ফুটছে। তারপরে আবার আমরা একটু ঢেকে দিব। আমরা 15 মিনিটের মতো এইভাবে ঢেকে দিব, তাহলে মাংসটা পরিপূর্ণভাবে সিদ্ধ হবে। ইতিমধ্যে সুন্দর একটা সেন্ট চারিদিকে ছড়িয়ে পড়েছে। রান্নার শেষ, আমরা গরম গরম পরিবেশন করব। এইভাবে নিয়ে আমরা খাবো। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, খুবই নরম, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে বাসায় খেতে পারেন, খুবই স্বাদের সেই রকম। দেখেন একদম গোলে একদম মুরগির মাংস, আর সাথে কাঁঠালের বিচি। এইরকম কাঁঠালের বিচিগুলো দেখেন, খুবই সুন্দর কাঁঠালের বিচি। মুরগির দেখেন গলে গেছে একদম রাম। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।